আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় না, অন্যতম গুরুত্বপূর্ণ বীজগণিতের একটা অধ্যায় 3.1 বীজগণিতিক রাশি সেটা নিয়ে সেটার যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে আজকের ভিডিওতে ওগুলো সলভ করব। আর পরের ভিডিওগুলোতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ আরও যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। চলো শুরু করি। দেখো, আমার প্রথম অঙ্কটা সেটা হচ্ছে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে পড়ে তোমাদের বলি। আমাকে দেয়া আছে কি আমি একটু যা যা দেওয়া থাকে এটা আগে লিখবা। কি কি দেওয়া আছে দেওয়া আছে, যা যা দেওয়া আছে এটা আগে একটু সাইডে লিখে নিই। a মাইনাস বি মান দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 4, আর দেওয়া আছে কি দেখো ab ইকুয়াল টু 60। এখন আমাকে বের করতে বলছে কি যে a প্লাস b মান। দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b, a মাইনাস b থেকে আমরা কিভাবে বের করি a প্লাস b। দেখো তো a মাইনাস b এর মান দাও 4, এখন ও কি স্কয়ার করে দাও ভাইয়া, স্কয়ার করে দিলে কি হয় দেখো 4 এর স্কয়ার হয়ে যায়। এখন দেখো a মাইনাস b, এটার এটা এটার একটা অনুসিদ্ধতা আমরা করছি না যে a প্লাস b হোল স্কয়ার। দেখো ভেতরে যদি প্লাস থাকে বাইরে মাইনাস, 4ab 4ab 2ab দিবে না কিন্তু 4ab সরি 16 এখানে কত পাই দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু 16 প্লাস, দেখো এটা মাইনাস এর ওপাশে গেলে কি আসবে প্লাস হয়ে যাবে, প্লাস 4ab দেখো তো একটু বুঝ করতেছে a প্লাস b, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার। এখন 16 প্লাস 4 ইনটু ab, ab এর মান জানি 60। দেখো 4 6 24, 24 যোগ কত দেখো ab এর মানটা বসাই দিছি, 4 6 24, 24 যোগ 16, 24 যোগ 16 কত 256। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, যেটা এটার উপর রুট দেই আর কি উপরে রুট করে দিলাম আর কি, বাংলা কথা 256 কত ভাই। অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু 16। এটাই চাইছে, এটাই আমার অ্যান্সার। a প্লাস b এর মান চাইছে, কি করলাম দেখো a মাইনাস b যেটা এটা কি প্রথমে স্কয়ার করে নিলাম, কারণ কি a মাইনাস b এটাকে যদি আমার a প্লাস b তে কনভার্ট করতে হয় তখন আমার কি স্কয়ার করতে হবে। স্কয়ার করলে আমি ওই অনুসিদ্ধান্ত নিতে পারবো যে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝলা? আবার আমার ab এর মান জানি, তাহলে আমার প্লাস পয়েন্ট এটা একটা বুঝলা ব্যাপারটা। এটাকে যখন আমি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিব, a প্লাস b এর মান নিতে চাইছে, a মাইনাস b থেকে a প্লাস b এর মান চাইছে, তখন কি করতে হবে আমার যে স্কয়ার করে তারপর এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab তে নিতে হবে। পরের অঙ্কটা অনেকটা এরকম, পরের অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবে। দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, 4 নাম্বারটা করাবো না, 4 নাম্বারটা ইজি, তাও করা দিই তোমাদের এটা বুঝতে সমস্যা হতে পারে, করা দিই আমি। দেখো 4 দেখো 4 কি বলছে a প্লাস b ইজ ইকুয়াল টু 9 দিয়ে দিছে 9m, এবং এটা কি ab এর মান কত দিচ্ছে দেখো ab ইজ ইকুয়াল টু 18m স্কয়ার, মিডল স্কয়ার বলে না আবার, হ্যাঁ ab ইজ ইকুয়াল টু 18m স্কয়ার। দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু 9m দিছে, তাহলে আমি যদি a মাইনাস b এর মান বের করতে চাই কি করতে হবে দেখো, আগের বার কি করছিলাম স্কয়ার করছিলাম না, এবার স্কয়ার করব। দেখো a প্লাস b এটা স্কয়ার করো, দেখো 9m স্কয়ার, a মাইনাস b তে নিতে হবে, তো এটা কি a মাইনাস b তে নিলে কি হবে, এই যে ভেতরে মাইনাস বাইরে কি হবে প্লাস 4ab ইজ ইকুয়াল টু, দেখো 9 কেন 9 9 কত 81 m এর উপর স্কয়ার। দেখো এই গুণ অবস্থায় আছে, দেখা উভয়ের উপর কি সূচক আছে একটা, মানে কি এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার আছে, উভয় যেহেতু গুণাকার আছে সবার পুরো হোলটার উপরে স্কয়ার আছে, তাই 9 এর স্কয়ার হবে m এর স্কয়ার হবে। a মাইনাস b হোল স্কয়ার, দেখো 4ab টাকে এই পাশে নিয়ে যাই, 81 m স্কয়ার মাইনাস 4m 4ab, দেখো তো এখান থেকে কি বলতে পারি a মাইনাস b
হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 81 এম স্কয়ার মাইনাস এ 4 এর মান কত 18 এম স্কয়ার তাহলে 4 ইনটু 18 এম স্কয়ার। দেখো 4 8 এ কত 32 32 এ 2 আর হাতে কত 3 4 কে 4 3 আর 4 এ কত 7 তাহলে 72 4 8 এর কত 72। এখান থেকে কি বলতে পারবে ভাইয়া দেখো a মাইনাস b আমি এখানে না এখানে লিখলে হয়তো দেখতে পাবা না দেখো a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার কত 9 m স্কয়ার। তো ওকে রুট করলে কত আসে a মাইনাস b ইজ ইকুয়াল টু কত আসবে 3 দেখো প্লাস মাইনাস 3m ওয়েট পাই গেলাম a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m রুট করছি রুট করার পরে 9 এর রুট কত 3 আর রুট করলে ডান পক্ষে আমার প্লাস মাইনাস দিতে হয় আর m এর রুট কত m স্কয়ার এর রুট কত m বাস এইটাই আমার आंसर। চলো পরের অঙ্কটা দেখি 5 নম্বর এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু দিছে কত 4 এখন আমাকে কি বের করতে বলছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার ইজ ইকুয়াল টু 322। আচ্ছা বের করতে পারবা দেখো x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে এখন x প্লাস x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 এর মান লাগবে। দেখো আগে করে কি স্কয়ার করি দেখো স্কয়ার করলে কি আসবে দেখো এটা স্কয়ার করে দাও তাহলে কি আসবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস প্লাস না মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x স্কয়ার করলাম এর স্কয়ার করলে কত 16 ওর কি স্কয়ার করে দিছি লাইন একটু লিখে দিই লাইন বাদ দিলে পরে বুঝবা না অনেকে জেনারেল ম্যাথ যেহেতু সবাই বুঝবা না এটা। দেখো এই x আর ax কাটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 16। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস এ মাইনাসে 2 আছে ওর পাশে নিয়ে কি হবে প্লাসের হবে তো 16 প্লাস 2 16 প্লাস 2 কত 18। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ওর কি স্কয়ার করে দাও স্কয়ার করলে লাভ কি ভাইয়া স্কয়ার কেন করতেছি কারণ স্কয়ারের উপরে যদি আরেকটা স্কয়ার করি তাহলে কি x টু দ্য পাওয়ার 4 এসে বলবো আমাদের এটাই চাইছে তাহলে কি x এর স্কয়ার তার উপর স্কয়ার কেন দেখো উভয়কে আমি স্কয়ার করে দিই স্কয়ার করে দিলাম তাহলে কি থাকে x স্কয়ার তার উপর স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার এটা কাটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই সূত্রে বসাইছি তাহলে কত থাকে 18 স্কয়ার কত দেখো 18 স্কয়ার কত হয় 18 স্কয়ার একটু দেখে নিতে হবে আমার 18 স্কয়ারটা মনে নেই 324 এ দেখো x টু দ্য পাওয়ার 4 দেখো x স্কয়ার তার উপর স্কয়ার কত x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 এখানে কত থাকে প্লাস এর 2 থাকে ওই পাশে কি হয়ে যাবে মাইনাস তাহলে কি 3 2 4 মাইনাস 2 তাহলে অ্যানসারটা কত আসছে অ্যানসারটা কি আসে অতএব অ্যানসার হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322 এটা কি প্রমাণিত এটা কি চাইছে কি করলাম দেখো x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 চাইছে তাহলে কি করব এই যে রাশিটা আমাকে দিছে তার উপর তুমি স্কয়ার করব স্কয়ার করলে কি লাভ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2 এটা পাবো এটা বললাম এখন যে মানটা পাবো এটা কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার না দুটোর যদি অপোজিট নিয়ে যাই এই যে এইটুক থাকে এইটুকে যদি আমি আবার স্কয়ার করে দিই তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার মানে কি x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 পাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 পাই তাহলে কি হচ্ছে তাহলে এটা আমার এই যে কাঙ্ক্ষিত যে ডান পাশটা এটা পাই যেতেছি তাই না বুঝলা
এইভাবে চিন্তা করতে হবে। আমি তোমাকে অঙ্কের প্রসিজার শেখাবো না, তোমার কিভাবে চিন্তা করতে হয় সেটা শেখাবো। তুমি চিন্তা করতে শিখতে পারলে তুমি যে কোনো ধরনের অঙ্ক পারবা, সেটা বড় ক্লাসের হোক ছোট ক্লাসের হোক। দেখো 5 নম্বরটা করলাম, 6 নম্বরটা twice x plus 2 divided by x is equal to 3, x square plus 1 by x square এর মান চাইছে। দেখো ভাইয়া, দেখো 2x plus 2 divided by x is equal to 3 এটা দেওয়া আছে। কারণ ভাইয়া আমি যদি একটা কাজ করি, এখান থেকে 2টা কমন নেই, দেখো 2 কমন নেই, কমন না মানে কি ভাগ করা, দেখো 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 2 কাটা চলে যায়, তাহলে কত থাকে x প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করো, দেখো 2 2 কাটা চলে যায়, থাকে কত 1 by x is equal to 3। দেখো আগের মতো ফর্মুলা যাইতেছে, দেখো x plus 1 by x is equal to কত ভাই, তাহলে 3 divided by 2, ওর উপর কি স্কয়ার করে দাও, কি থাকে, দেখো স্কয়ার করে দিলে কি লাভ, দেখো ভাইয়া x plus 1 by x স্কয়ার এই ফর্মেটটা আবার পেয়ে যেতেছি, প্লাস 2 into x into 1 by x, এই x x কাটা চলে যাবে, থাকবে কত এখানে, থাকবে কত 3 এর স্কয়ার কত, 3 এর স্কয়ার কত 9, আর 2 এর স্কয়ার কত 4। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এইটুক আমাকে তো এইটুকের মান চাইছে, এইটুকটা আমি আলাদা করে রাখলাম, আর এই যে 2টা আছে এটা ওই পাশে নিয়ে যাই, 9 ডিভাইডেড বাই 4 -2 এইটুকু মান পেয়ে গেছি না, এইটুকু আর ধরবো না, তারপরে সমান সমান দিব, বা দিব না, বা আর দেওয়ার দরকার নেই, সমান সমান দিয়ে করা শুরু করবা। তারপরে শেষ লাইনে গিয়ে তারপর কি দেবো, অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান এটা, আর কিছু না। দেখো 4টাকে নিচে যদি লসাগু নিয়ে নিই, উপরে কি আছে 9 - 8 1/4, এটাই মান, এটার অ্যান্সার হচ্ছে এটা। অতএব কি লিখে দিবা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। বুঝলা কেমনি চিন্তা করতে হবে, বুঝছো? দেখো প্রথমেই আমি কি দেখছি, দেখো 2টাকে কমন নেওয়া যায়, 2টাকে কেন কমন নিলাম, যাতে আমার x প্লাস 1 বাই x থাকে আলাদা হবে, কারণ x প্লাস 1 বাই x যখন আলাদাভাবে থাকবে তখন আমি তার উপর যদি স্কয়ার করি তখন কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 পাবো, x আর 1 বাই x কাটা চলে যাবে 2 এর ভিতরে, তাহলে কি 2টা যেহেতু আলাদাভাবে পেতেছি, একটা সংখ্যা পেতেছি ওর সাথে কোনো চলক নাই, তাহলে আমি ওটাকে যদি পক্ষান্তর করে দিই তখন ওই জায়গায় বাম পক্ষে যে ইয়াটা আছে সংখ্যাটা আছে ওটার সাথে বিয়োগ করতে পারবো, যখন আমি বিয়োগ করবো তখন কি আমার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের যে মানটা সেটা আমি পাবো। বুঝলা, একটু তাড়াতাড়ি বলছি, জানি না কতটুকু বুঝছো, যদি তোমার মনে হয় একটু বেশি ফাস্ট বলে বলছি আমাকে তুমি কমেন্ট বক্সে বললো, লাগলে আবার একই ক্লাস করাবো, তোমাদের বোঝা দিয়ে কথা। আজকের এই ক্লাসটা এতটুকুই রাখি, পরের ক্লাসে একটু বোঝাবো না, আমার মাথায় বেশি চাপ পড়ে যাবে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আর সবাই একটু সাবস্ক্রাইব করে যাবা আর কমেন্ট বক্সে লিখে যাবা কি বুঝতে সমস্যা হয়েছে তোমার।